রাধে রাধে বন্ধুরা, আমাদের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমরা বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে, আর এখন বাজে রাত 2:30। তো রাতের ক্লিপ আমি একটাই নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা আর বারবার ফোন বের করে ভিডিও নেওয়া সম্ভব হচ্ছিল না। তো ওই একটাই ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, আর নেক্সট ডে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 6:30। আর এদিকে দেখো, আমাদের সূর্যি মামা ওঠা শুরু করেছে। দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আমরা দেখছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন সকালের টাইমে রাস্তা তো একদমই ফাঁকা ফাঁকা, জাস্ট বড় গাড়িগুলোই যাওয়া আসা করছে আর কিছু মানুষজন। এই যে রোডটার এখানে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমাদের গাড়িটা অনেকক্ষণ চলেছে, তাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, আর নিজেদেরও একটু রেস্টের প্রয়োজন ছিল। তো আমরা আবার এখান থেকে আমাদের জার্নিটা শুরু করি। আর আমরা এখন সকালে গিয়ে ব্রেকফাস্ট করবো পাপ্পুদা ধাবাতে, আর ওখান থেকে আমরা টানা যাব শিলিগুড়ি। আজকে শিলিগুড়িতে স্টে করে আমরা কাল সকালে আবার সিকিমের জন্য বেরাবো। রোড কিন্তু খুবই সুন্দর, আর ওয়েদারও সকালের টাইমে একদম হালকা হালকা ঠান্ডা, তো কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। আর চারিপাশের এই দৃশ্য দেখতে দেখতে যাওয়ার একটা আনন্দই আলাদা। ট্রেনে যাওয়া বা অন্য গাড়িতে যাওয়ার আনন্দ আলাদা, কিন্তু বাইকে যাওয়ার মজাই অন্যরকম। আর আমরা দুজনই বাইকে যেতে খুবই ভালোবাসি। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে বাইক চালাতে এবং বাইকে করে জার্নি করতে। আর এই বাইকে করে জার্নি করার আমাদের দুজনেরই খুবই ইচ্ছা। জানি না পরে ভবিষ্যতে আমরা কতটা কী করতে পারবো, কিন্তু এটা আমাদের সবথেকে বড় ট্রিপ। এই প্রথম আমরা কাছাকাছি গেছি বাইকে, কিন্তু এই প্রথম আমরা এতটা রাস্তা যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের বাড়ি থেকে সিকিমের ডিস্টেন্স হচ্ছে প্রায় 700 কিলোমিটার। বাইকে করে এতটা যাওয়ার ভয় তো আছেই, কিন্তু মনে সাহস আছে আমরা পারবো। আর আমার থেকেও বেশি কনফিডেন্ট আমার হাজব্যান্ড। ওর ভরসাতেই আমি যাচ্ছি, কারণ আমার ওর উপরে পুরো বিশ্বাস আছে যে কোনো আমাদের অসুবিধা হবে না, আমরা ভালোভাবেই পৌঁছে যেতে পারবো। আশা করছি ভগবানের কাছে যে আমরা ভালোভাবেই যেন পৌঁছে যেতে পারি, কোনো যেন সমস্যা না হয়। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ। নতুন নতুন অনেক কিছু ভুল হয়, অনেক কিছু আমরা জানি না, তো আস্তে আস্তে সব কিছু ডেভেলপ করার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। আরও ভালো ভালো ভিডিও আনার আমরা চেষ্টা করব। নতুন নতুন এডিটিং শিখবো, এডিট করব ভালো করে, আবার নতুন করে বানাবো। তো দেখতেই পাচ্ছ, এখন আমরা বহরমপুরের টোল প্লাজা ক্রস করলাম। নিজেদের ব্যস্ততম দিন থেকে একটু সময় বের করে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া খুবই প্রয়োজন। তাতে নিজেদের মাইন্ডও রিফ্রেশ হয়, আর বাইরের জগৎটাকেও চেনা যায়, অনেক কিছু জানা যায়, দেখা যায়, আর সত্যি খুব ভালো লাগে।
যখন আমি বেরিয়েছি তখন আমার কোনো আইডিয়া ছিল না, আমি জানি আমি সিকিম যাচ্ছি, কিন্তু এতদিন ফোনে দেখেছি। আমার ফোনে দেখা নিজের চোখের সামনে দেখার মধ্যে অনেক 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 পার্থক্য, সেটা আমি গিয়ে বুঝলাম। আর সব কিছু সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য। ও যদি সাহস না দিত আর জোর না করতো, তাহলে আমি অনেক বড় জিনিস মিস করে যেতাম। তো আমরা চলে এসেছি কাকু দাদাবাদে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে আর একটাও মানুষ নেই, শুধু যারা ওখানে কাজ করে তারাই এসছে। এসে সবে ওরা দোকান খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তখন বাজে সকাল 7টা। আর আমরা জিজ্ঞেস করি কি আছে খাওয়ার জন্য, কারণ এরপর আমরা কোথায় দাঁড়াবো, কোথায় ব্রেকফাস্ট করবো, কোনো কিছু ঠিক নেই। সেই জন্য তা ওরা বলে আপাতত কিছু নেই, চা ছাড়া কিছু হবে না। অন্তত ওদের 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে সকালে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তা আমরা বলি ঠিক আছে, তোমরা রেডি করো, ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিই। আর দেখো আমার অবস্থা তো এখানে খুবই খারাপ। তো আমরা ওখানে বসে সবার প্রথমে তো ওআরএস খেয়েছিলাম দুজনে, তারপরে আমরা ওখানে গ্রিন টি নিই, কারণ আমরা তো চা খেতে ভালোবাসি না। তারপরে চলে আসে আমাদের ব্রেকফাস্ট, আর এটা খেতে সত্যি খুব ভালো ছিল। ওখান থেকে বেরিয়ে এখন আমরা এন্ট্রি করছি আয়রন ব্রিজে। তো আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্রিজে। ফারাক্কা ব্রিজে এন্ট্রি করছি। এখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকচারও ক্লিক করেছিলাম, কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এখানে। আমরা মোটামুটি এখন 300 কিলোমিটার রাস্তা পার করেছি। যারা বাইকে জার্নি করে তারা জানে যে বাইকে বসে যেতে একটু কষ্ট তো হয়, অনেকটা সময় বসে থাকতে হয়, কিন্তু যখন নতুন নতুন জিনিস চোখের সামনে আসে না, তখন মনটা সত্যি খুব আনন্দ হয় মনটা। তো আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্টে। তো আজকের জন্য টাটা।